চিন্তা না করার উপায় আছে বলো? বাড়িতে অসুস্থ মা, মায়ের বয়সও বেড়েছে। ভেবেছিলাম যদি একটা চাকরি পাই তো মাকে ঢাকায় নিয়ে আসবো, মাকে নিয়ে আলাদা একটা বাসায় থাকবে। সেই আশাতে মাও বুক বেরিয়ে আছেন, কিন্তু কত চেষ্টা করলাম তারপরও পারলাম না। আমার সব আশাই যেন মরচিকার মতো হয়ে যাচ্ছে। আর কত করবো আমার জন্য? তো আপনার জন্য করবো না তো কার জন্য করবো? আমার প্রিয় মানুষটাই তো আপনি। সরি। এই ফুলটা তোমার জন্য। প্লিজ নাও, নাও প্লিজ। ঠিকক্ষণ রাগ করে থাকতেও পারেন। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবার ঈদে বাড়ি টাড়ি যাবে না নাকি? যাবো ভাই বিকালে। তো বাড়ি যাবি, ঈদের টিকিট কাটছিস? বাহ, টিকিট কাটার টাকা হইছে, দেশে ঘুরতে যাবে ওই টাকা হইছে, আর আমার টাকা দেওয়ার সময় তোমার টাকা হয় না। আমার 500 দিয়ে কবে দিবি? আমার 500 দে, আমি আমার বাড়ি যাবো। আরে দিবে দিবে ভাই এমন কোন অনেক দিন হয়েছে আমার টাকা লাগবো ভাই, আমি আমার বাড়ি যাবো, টাকা দে। দিবে দিবে ঈদের পরে দিবে। চলো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো সাকিব, তুমি থাকো তাহলে, আর যাওয়ার সময় ভালো করে টানা টানা মেরে যেও। তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন। আমার মায়ের পরে দ্বিতীয় নারী তুমি, যে আমাকে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমি জানি না ভাগ্যযুদ্ধে তোমাকে ধরে রাখতে পারবো কিনা, কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি চাই সবসময় তোমাকে বুকে ধরে রাখতে। বাইরে চাষির একটা বিষয় তোরা আমার কয় নাই, চাষি না করছিল তোরা কইতে। আসলে চাষির লিভার পচে গেছিল, ডাক্তার কইছিল যদি উন্নত চিকিৎসা হয় তাইলে নাকি চাষি ভালো হইতে পারে। কিন্তু চাষি তো জানে তার পোলার অবস্থা, তার পোলায় কত কষ্টে আছে। আপনি যদি কখনো খোঁজ পান প্লিজ আমাকে একটু ফোন করে জানাবেন। অবশ্যই, জি আপু, অবশ্যই। থ্যাংক ইউ। কালকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, কালকে তোমার এনগেজমেন্ট। আলহামদুলিল্লাহ। তুই কোথায় ছিল এতদিন? ওই হারাই গেছিল, ফোন ধরো নাই কেন আমার? তোমাকে পরে বলি। না পরে বলা যাবে না, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তুমি জানো কি হয়েছে? আচ্ছা সবকিছু দেখা করে বলতেছি, তুমি আমার সাথে দেখা করো আজকে। এনগেজমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, তুমি অনেক ট্রাই করেও কিছু আটকাতে পারিনি। আর এই অবস্থা আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এখন বল আমি কি করবো? তুমি বিয়ে করে ফেলো। তুমি কি পাগল হয়ে গেছো? আর আমি ঠিকই বলছি, আমার জীবনের কোনো কিছুই ঠিক নেই। পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমার জীবনের এখন না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো লক্ষ্য। আর আমি তোমাকে সুখী করতে পারবো না, তাই বেটার ছেলে পেলে বিয়ে করে ফেলবো। হ্যালো সাকিব, আজকে একটু দেখা করো না আমার সাথে প্লিজ। না করো না প্লিজ, দেখা করো। চাই না তুমি আমার জন্য আর কিছু করো, আর দয়া করো। নিজের প্রতি স্বার্থপর হও। আমি কেউ না, আমি তোমার সুখী করতে পারবো না। প্লিজ আমার কথা বুঝো। তুমি আমার ভাগ্যে নাই। চোখের বসে পালাইয়াছি আমার বসত